দিনের বেলা যেন আঁধার নেমে এসেছে রাজধানীতে। দূষণ ও ধূলিকণার রাজ্যে পরিণত হয়েছে ভারতের নয়াদিল্লি। খালি চোখে স্পষ্টভাবে কিছু দেখতেও বেগ পেতে হচ্ছে শহরের বাসিন্দাদের। বায়ু দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না কর্তৃপক্ষ। নানা ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার পরও নাজেহাল অবস্থা বাসিন্দাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে আগে থেকে যারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এই অবস্থায় একটু নিরাপদ ও বিশুদ্ধ বাতাসের আশায় অনেকেই শহর থেকে অন্য শহরে চলে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। দিল্লির বাসিন্দাদের অনেকেই শহরকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন। দিল্লি শহর যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এ কারণে আমার বাইরে বের হতে ইচ্ছা করে না। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যা সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। দিল্লিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। সকাল এবং সন্ধ্যায় বাইরে বের হলে চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাসকষ্ট হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীত বাড়ার সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লির বাসিন্দাদের সুরক্ষার জন্য মাস্ক পরার পাশাপাশি ব্যক্তিগত সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। খড় পোড়ানো, গাড়ি থেকে নির্গত ধোঁয়া, শিল্প কারখানার দূষণ, নির্মাণ কাজ থেকে উৎপন্ন ধূলিকণা বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যাজমা এবং হৃদরোগের মতো স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।